আসসালামু আলাইকুম। জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে বাসায় হোমমেড চিকেন উইংস তৈরি করেছিলাম রেস্টুরেন্টের স্টাইলে। তো ছেলে অনেক দিন যাবত খেতে চাচ্ছিল কেএফসির চিকেন উইংস। তো ভাবলাম বাসায় যেহেতু মুরগি আছে, আস্তে আস্তে জমিয়ে আমি এই রেসিপিটা তৈরি করতে পারবো। তো এখানে আমি যেভাবে এই উইংসগুলো তৈরি করেছি, খুব সহজে খুব কম ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন। একদম মুচমুচে কুড়মুড়ে এই রেসিপিটা তৈরি হয়। দারুণ স্বাদের এই রেসিপিটা খেতেও কিন্তু রেস্টুরেন্টের স্বাদেই হয়। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। একটা ছোট্ট একটা লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামতটা জানাবেন। তো আমি যেভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে যে আমি উইংসগুলো দেখাচ্ছি এগুলো আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভিনেগার আর নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমার আরেকটা রেসিপিতেও বলে দিয়েছিলাম ফার্মের মুরগির ব্যাড স্মেল চলে যাওয়ার জন্য এই ট্রিক্সটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন আপনাদের মাংসে কোনো রকম গন্ধ থাকবে না। খেতেও এটা স্বাদ অন্যরকম হবে। তো আমি এই মাংসটা উইংসগুলোকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিনেগারে আর নর্মাল পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো গুঁড়ো মরিচ অ্যাড করেছি। আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 চা চামচের থেকে একটু বেশি মানে 1.5 চা চামচ আরকি। আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। আমি ঘরে থাকা উপকরণেই বানাতে চেষ্টা করেছি। আর 1 চা চামচ গরম মসলা এড করে দিলাম। আর এতে কিন্তু খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাবার সোডা। এই খাবার সোডাটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। 1 চা চামচের মতো ভিনেগার, আপনারা চাইলে লেবুর রসটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ সয়া সস, আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ সরিষা বাটা অ্যাড করেছি। তো আর যেটা বলছিলাম খাবার সোডা, এই খাবার সোডাটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এতে করে মুরগিটা সিদ্ধ হতে খুব সময় নেবে না, আর এটা স্বাদটাও অন্যরকম হয়ে যাবে। তো এই মশলাগুলো খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে ঘষে মাখিয়ে নিতে হবে। আর ম্যারিনেটটা আপনারা অবশ্যই ওভারনাইট করে রাখার চেষ্টা করবেন। এতে মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকে, যেটা খেতে পরবর্তীতে অসাধারণ লাগে। তো আমি ওভারনাইট করেছি। আর হাতে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই করবেন। আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো। তো এখানে ওভারনাইট করার পর আমি আমাদের প্রয়োজন মতো উইংস নিয়ে নিয়েছি। বাকিটা ফ্রোজেন করে রাখবো আমার ছেলের টিফিনের জন্য। এই পর্যায়ে আমি একটা ডিম এড করে দিচ্ছি। ডিমটা আলাদা করে মিশানোর ঝামেলা লাগবে না, একবারে মিশিয়ে নিলেই হবে। সুন্দর করে ডিমটা উইংসের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন, তবে আমি এভাবেই বাসায় তৈরি করে থাকি। এটা স্বাদটাও অনেক ভালো আসে। ট্রাই করে দেখতে পারেন। তো আমি ডিমটা খুব সুন্দর করে মশলার সাথে উইংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো মাখানো হয়ে গেল। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। আপনারা চাইলে শুধু ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন। আমি দোনোটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আর এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা শুধু ময়দা আর কর্নফ্লাওয়ারের ডোটাও তৈরি করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এটা এখন সুন্দর করে মিশিয়ে নেব। এতে ময়দাটার যে ক্রিসপিনেসটা আছে এটা খুব সুন্দরভাবে আসবে, আর এটা খেতেও দারুণ লাগবে। এখানে একটা বাটিতে আমি সাদা পানি নিয়ে নিয়েছি। এখন আমি উইংসগুলো কোট করে নেব ময়দাতে। প্রথমে আমি উইংসগুলো ময়দাতে কোট করে নিব ভালো করে। দেখুন এইভাবে একটু সুন্দর করে ভালো করে একটু সময় নিয়ে কোট করে নিতে হবে। এখন ময়দাটা ছেড়ে আমি 2-3 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে নেব। পানিটা ঝরিয়ে আবার ময়দাটা দিয়ে কোট করে নেব। আমি এটা ডাবল কোটিং করব, এতে খেতেও ভালো লাগে। দেখুন এইভাবে আস্তে আস্তে একটু ময়দাটা ছাড়িয়ে নিতে হবে। এখন আমি এটাকে আবারও একটুখানি পানিতে ডুবিয়ে নিলাম। এখন এটা আবারও কোট করে নেব। এই একই প্রসেসে আমি সবগুলো উইংসগুলো কোট করে নিচ্ছি। সেটা আর দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এই তো আমার অলমোস্ট ডান। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে উইংসগুলো ছেড়ে দিব। দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে।
আর ওভারনাইট ম্যারিনেট করে রাখার কারণে আমার উইংসটা সেদ্ধ হতেও বেশি সময় নেবে না। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে উইংসগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কিছুটা সময় পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দসই কালার করে ভেজে নেবেন। এই পর্যায়ে যখন উইংসটা কিছুটা ভাজা হয়ে গিয়েছিল তখন আমি আরেকটা অ্যাড করে দিয়েছি, জায়গা হয়ে গিয়েছিল। তো দেখুন আমার উইংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। কিছুটা সময় পর পর একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এতে করে এক পাশ ভাজার ঝামেলা কম হবে, সুন্দর। তো আমার উইংসগুলো তৈরি অলমোস্ট। এখন আস্তে আস্তে আমি নেড়েচেড়ে উঠিয়ে নেব। এখন আমি এর থেকে বেশি আর ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। তো আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একই প্রসেসে বাকিগুলোও ভেজে নিব। আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। বাড়িতে থাকা কম ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে রেস্টুরেন্টের স্বাদ পেতে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যায়ে এখানে শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আর অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর পুরাতন যারা আছেন আমার ফ্যামিলির বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।